আমি অন্ধকার কবরে আছি বড় বিপদে, বাহিরের মানুষ কাজে লাগে না। দুনিয়াবী জীবন শেষ করে আখিরাতের জীবন শুরু হয় কবর দিয়ে। এই প্রথম ঘাটে যদি কোনো মানুষের জন্য সহজ হয়, তাহলে আখিরাতের পরবর্তী যে স্টেপগুলি রয়েছে সবগুলি বিষয় তার জন্য সহজ হয়ে যাবে। দুনিয়ার জীবনটা হলো কবরে শান্তি পাওয়ার একমাত্র মাধ্যম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. عما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. فاعوذ بالله من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله سبحانه تعالى في موضع آخر فاعوذ بالله من الشيطان الرجيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال الله سبحانه تعالى في موضع آخر فاعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. আমি অন্ধকার কবরে আছি বড় বিপদে, বাহিরের মানুষ কাজে লাগে না। আমি অন্ধকার কবরে আছি বড় বিপদে, বাহিরের মানুষ কাজে
লাগে না আমি অন্ধকার কবরে। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান মনিবের অশেষ মেহেরবানিতে ৩৬তম তাবলিগি ইজতিমায় উপস্থিত হয়ে কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে জানাই সিজদায়ে শুকর, সবাই বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জাজ মুকাররম অধ্যকার 2 দিন ব্যাপী তাবলিগি ইজতিমার সম্মানিত সভাপতি আমিরে জামাআত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ, সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দায়িত্বশীল ভাই ও বোনেরা, আমার সামনে বসা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা তৌহিদি জনতা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সম্মানিত উপস্থিতি। মানব সভ্যতার জন্য দুনিয়াবি একটা জীবন থাকে, আখিরাতের একটা জীবন থাকে। দুনিয়াবি জীবন শেষ করে আখিরাতের জীবন শুরু হয় কবর দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিনাল মানাজিলিল আখিরা। অবশ্যই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। এই প্রথম ঘাঁটি যদি কোনো মানুষের জন্য সহজ হয়, তাহলে আখিরাতের পরবর্তী যে স্টেপগুলি রয়েছে, কিয়ামত রয়েছে, হাসর রয়েছে, ফুলসিরাত রয়েছে, জান্নাত জাহান্নামের একটা বিষয় রয়েছে, সবগুলি বিষয় তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি এই কবরটাই কোনো ব্যক্তির জন্য কঠিন হয়ে যায়, তাহলে এই ব্যক্তির জন্য পরবর্তী যত স্টেপ রয়েছে, স্থান রয়েছে, সমস্ত স্টেপগুলি সমস্ত স্থানে সেই ব্যক্তি কঠিন থেকে কঠিনতর বিষয়ের সম্মুখীন হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য কবরকে সুন্দর করতে হলে কবরের জন্য আমাদেরকে পাথেয় সংগ্রহ করতে হবে। আর সেই পাথেয় সংগ্রহ করার সময় হলো এই দুনিয়াবি জীবন। এই দুনিয়াবি জীবন পেয়ে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী, তার আদর্শ অনুযায়ী আমাদের ব্যক্তি পরিবার সমাজ গঠন করতে পারি, তাহলে আমাদের জন্য কবর জগৎটা হবে সুন্দর এবং সহজ। আর এরপরে যত স্টেপ থাকবে, ওই স্টেপগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর দুনিয়া জীবন যদি আমরা এই পরীক্ষায় ফেল করে বসি, আমরা যদি আমল নামায় আমাদের আমলগুলি যদি হালকা হয়ে যায় এবং পাপের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে কবরে শাস্তি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি দুনিয়া জীবনটা হলো আখিরাতের পাথেয় সংগ্রহ করার একটি জায়গা। বলা হয়েছে আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত্র। একজন চাষী যেরকম ভাবে শস্য বীজ বপন করে সুন্দর করে চাষাবাদ করার পরে 90 দিন পরে সেখান থেকে সে ফসল উৎপাদন করে ঘরে নিয়ে আসে, অনুরূপ ভাবে দুনিয়াতে যারা জীবন পেয়ে এই জীবনকে কাজে লাগাইলো, এই জীবন দিয়ে সে আমল আখলাক চরিত্র ঠিক করলো, আখিরাতের পাথেয় সংগ্রহ করলো, কবর থেকেই এর ফলাফল ভোগ করার সুযোগ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে কারিমে ঘোষণা করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন, আমি মানুষের জীবন এবং মরণ দান করেছি তাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য। তারা এই জীবন পেয়ে কে সবচেয়ে বেশি উত্তম আমল করতে পারে, ভালো আমল করতে পারে, কবরের জন্য পাথেয় সংগ্রহ করতে পারে, আখিরাতের জন্য পাথেয় সংগ্রহ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ বলছেন, প্রত্যেকটি জীবধারী আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে মানুষ এবং জিন জাতি রয়েছে, এই দুই জাতির হিসাব হবে, আর অন্য কোনো কুল মাখলুকাতের হিসাব হবে না, হিসাব নেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রত্যেক জীবধারী আত্মাকে মৃত্যুর স্বাদ
আস্বাদন করতে হবে এবং মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কোটে হাশরের ময়দানে দুনিয়াতে কি করলো তার পাই টু পাই হিসাব করে তাদের বদলা দেওয়া হবে। সওয়াব করলে সওয়াব দেওয়া হবে, পাপ করলে পাপগুলিকে তাদেরকে দেখিয়ে দেওয়া হবে। আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন কাল হাশরের ময়দানে প্রত্যেকটি মানুষের তাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং সেই দিন যাদেরকে জাহান্নাম থেকে অব্যাহতি দেওয়া হবে, যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে, জান্নাত লাভ করতে পারবে, তারাই হলো চূড়ান্ত সফল কাম, তারাই হলো বিজয়ী। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আযাব সম্পর্কে বলছেন, পাপী ব্যক্তিদের জন্য কবরের ভিতরে সাপ দেওয়া হবে, বিষধর সাপ দেওয়া হবে, বিচ্ছু দেওয়া হবে। এই বিষধর সাপগুলি পাপী ব্যক্তিদেরকে দংশন করতে থাকবে। মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে তার আত্মীয় স্বজন তাকে নিয়ে যখন খাটে করে নিয়ে কবরস্থানে নিয়ে যায় এবং তাকে তখন দাফন করে রেখে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই আত্মীয় স্বজন যখন তাকে কবরস্থ করে দাফন করে চলে আসে, তাদের পায়ের শব্দ তারা শুনতে পায় কবরের ভিতর থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটি মৃত্যু ব্যক্তির সঙ্গে তিন শ্রেণীর মানুষ তার সঙ্গে যায়, দুইটা বিষয় চলে আসে আর একটা বিষয় তার সঙ্গে থেকে যায়, কবরে তার সঙ্গে থেকে যায়। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার উত্তরাধিকারী, তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে যা তাকে দাফন করার জন্য কবরে পারে গিয়েছিল, তারা ফিরে যায় তাদের ফ্যামিলির কাছে, পরিবারের কাছে। ওয়ামালুহু, এবং কবর খোঁড়ার জন্য যে সমস্ত সরঞ্জামাদি ছিল, কুড়াল ছিল, খুন্তি ছিল, এগুলি তারা নিয়ে বাসায় চলে যায়, কবরে তার সঙ্গে দেয় না। কবরে তার সঙ্গে কোনো জীবিত আত্মীয় স্বজন কবরে শুয়ে থাকে না। আল্লাহ রাসূল বলছেন, ওয়ায়াবকা আমালুহু, কেবল কবর ব্যক্তির জন্য, কবরস্থানে সেই শায়িত ব্যক্তির জন্য তার সাথে কেবল থাকে তার আমল। জীবিত থাকা অবস্থায় যে আমলগুলি সে করেছিল, যে সওয়াবগুলি সে করেছিল, সেই সওয়াবগুলি নিয়ে সে কবরে শুয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াতকে যখন কবরে শুয়ে দেওয়া হয়, এরপরে দুইজন ফেরেশতা চলে আসে কবরের মধ্যে, মুনকার এবং নাকির, দুইজন ফেরেশতার নাম। একজন চোখে দেখতে পায় না, আর একজন কানে শুনতে পায় না। এবার এই জাহান্নামী ব্যক্তি যদি, এই পাপী ব্যক্তি যদি কবরস্থ হয়ে থাকে, ওই ব্যক্তিকে সওয়াল জবাব করা হবে, লাহু মান রাব্বুকা, তোমার রবকে। এই ব্যক্তি, এই পাপী ব্যক্তি, বেঈমান ব্যক্তি, সে বলবে, হা হা লা আদরি, আমি জানি না। লাহু মা দীনুকা, ওই পাপী ব্যক্তিকে, কবরস্থ ব্যক্তিকে, মাইয়াতকে জিজ্ঞাসা করা হবে, তোমার দিন কি ছিল, কোন দিনের উপর তুমি প্রতিষ্ঠিত ছিলে, কোন দিন দিয়ে তুমি তোমার ব্যক্তি, পরিবার, সমাজ জীবন গঠন করেছিলে। সেই পাপী ব্যক্তি বলবে, বদকার বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। তাকে 3 নম্বর জিজ্ঞাসা করা হবে, মা হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, ওই যে দেখো একজন ব্যক্তিকে তোমার কাছে প্রেরণ করা হয়েছিল, দুনিয়াতে তোমার কাছে প্রেরণ করা হয়েছিল, ওই ব্যক্তিকে কি চিনো? ওই ব্যক্তি বলবে, হা হা লা আদরি, না আমি ওই ব্যক্তিকে চিনি না। যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহ রাসূলের আদর্শ মানবে না, সুন্নাত মানবে না, বিদআত করবে, ওই ব্যক্তির পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই কবরে চিনা সম্ভব হবে না। ফলে এই বদকার ব্যক্তি, বেঈমান ব্যক্তি বলবে, হা হা লা আদরি, আমি এই ব্যক্তিকে চিনি না। এবার কবরের ভিতরে ওই মুনকার নাকির, একজন চোখে দেখতে পায় না, আর একজন কানে শুনতে পায় না, তাদের কাছে একটা হাতুড়ি থাকবে। আল্লাহ রাসূল বলছেন, এই বিশাল হাতুড়ি যদি বিশাল বিশাল পাহাড়ের উপরে মারা হয়, সেই বিশাল বিশাল পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ক্ষত বিক্ষত হয়ে যাবে। এরকম ভারী, এরকম ওজনওয়ালা একটি হাতুড়ি দিয়ে এই পাপী ব্যক্তিকে মারতে থাকবে, কিয়ামত পর্যন্ত তার এইভাবে শাস্তি হইতে থাকবে। শুধু তাই নয়,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই পাপাচার ব্যক্তির জন্য কবরের ভিতরে শাস্তি দেওয়ার জন্য বিষধর সাপ দেওয়া হবে, বিচ্ছু দেওয়া হবে। এই বিষধর সাপ তাকে দংশন করবে, এর যন্ত্রণায় সে মৃত্যুবরণ করবে, আবার সে জীবিত হয়ে যাবে, সে এইভাবে কষ্ট ভোগ করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই পাপাচার ব্যক্তিদেরকে এই কবরে যেই বিষধর সাপ দংশন করবে, কামড় দিবে, এই সাপ যদি দুনিয়াতে যদি একবার ফুৎকার দিত, দুনিয়াতে যত তরুলতা গাছ বৃক্ষলতা আমরা দেখতে পাই, সমস্ত তরুলতা বৃক্ষলতা সব শুকে যেত, মারা যেত, কিছুই সবুজ ঘাস হিসেবে পৃথিবীতে থাকতো না। এরকম তাদের বিষক্রিয়া থাকবে। এই বিষধর সাপ তাকে কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত দংশন করতে থাকবে। আর যদি কবরে শায়িত ব্যক্তি আল্লাহওয়ালা হয়, পরহেজগার হয়, তাহলে তাকে যখন প্রশ্ন করা হবে লাহু মান রাব্বুকা, তোমার রবকে, সে বলবে রব্বি আল্লাহ, আমি আমার রব হিসেবে আল্লাহকে মেনেছিলাম, আমি আমার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রীয় জীবনে আমার রবকে মেনে চলেছি, আমি শিরক করি নাই, অন্য কাউকে আমি তাওয়াক্কুল করি নাই, তাওহীদের উপরে আমি প্রতিষ্ঠিত ছিলাম। এবার তাকে 2 নম্বর জিজ্ঞাসা করা হবে লাহু মা দীনুকা, তোমার দিন ধর্ম কি, কোন দিনের উপরে তুমি ছিলে? সে বলবে দীনি আল ইসলাম, আমি দিন হিসেবে ইসলামের উপরে প্রতিষ্ঠিত ছিলাম, ইসলামকে আমি মেনেছিলাম, ইসলামকে আমি মেনে আমি আমার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রীয় জীবনকে পরিচালনা করেছিলাম। 3 নম্বর তাকে জিজ্ঞাসা করা হবে মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই যে ব্যক্তি দেখা যায় ওই ব্যক্তিকে আপনি চিনেন কিনা? ওই ব্যক্তি বলবে হুয়া রাসূলুল্লাহ, তিনি ছিলেন আমার রাসূল, তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমি তাকে মেনেছি, তার আদর্শ আমি আমার ব্যক্তি পরিবার সমাজ জীবনে বাস্তবায়ন করেছি, তার সুন্নাহকে আমি মেনেছি, বিদআতকে প্রত্যাখ্যান করেছি, রাসূলের সুন্নাত পাইলে সেই সুন্নাতের উপরে আমি অটুট থেকেছি, সুন্নাতের পরিপন্থী কোনো কাজ করি নাই। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতাকে বলা হবে ও ফেরেশতা, তার কবরটাকে প্রশস্ত করে দাও, তাকে তার জান্নাতের মধ্যে তার দরজাকে প্রবাহিত করে দাও, জান্নাতের পোশাক তাকে পরিয়ে দাও, জান্নাতের যাবতীয় সুখ শান্তি কবরে স্থাপন করে দাও। এভাবে কবরস্থ ব্যক্তির জন্য, যে ব্যক্তি যদি সৎ হয়, পরহেজগার হয়, সে ব্যক্তি আখিরাতের সুখ শান্তি কবর থেকে ভোগ করতে থাকবে। আর যদি এই ব্যক্তি বদকার হয়, বেঈমান হয়, ফাসিক ফাজের হয়, এই ব্যক্তি কবরের থেকে সেই আখিরাতের শাস্তি ভোগ করতে থাকবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যদি এই হাদিসটার মধ্যে একটু সমস্যা রয়েছে, কিন্তু আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে এখানে 2 শ্রেণীর মানুষ কবরে থাকবে। এক শ্রেণীর মানুষ হলো জান্নাতি, আর এক শ্রেণীর মানুষ হলো জাহান্নামী। যে সমস্ত ব্যক্তিরা জান্নাতি ব্যক্তি, তাদের জন্য কবরে শান্তির ব্যবস্থা থাকবে, আর যারা জাহান্নামী ব্যক্তি, তাদের জন্য কবরের ভিতরে জাহান্নামের শাস্তির ব্যবস্থা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অবশ্যই কবর জীবনটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল হিসেবে সবচেয়ে ভয়াবহ একটা জায়গা। কবর যত কঠিন, তার চেয়ে বেশি কঠিন হলো কিয়ামত, কিয়ামত যত কঠিন, তার চেয়ে বেশি কঠিন হলো জাহান্নামের আগুনের শাস্তি। আর এই জন্য আমাদেরকে কবরের জীবনকে সুন্দর করতে হলে আমাদেরকে আমল করতে হবে, আমলে সালেহ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে কারীমে ঘোষণা করছেন ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের আমলনামা সবের পাল্লাটা ভারী হয়ে যাবে, পাপের পাল্লাটা হালকা হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এই সমস্ত জান্নাতি ব্যক্তিরা জান্নাতি সুখ শান্তি গ্রহণ করবে, সুখ শান্তি তারা পোহাইতে থাকবে, সুখ শান্তিতে তারা সেখানে অবস্থান করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আর যে সমস্ত পাপীচার ব্যক্তিদের সেই আমলের পাল্লাটা হালকা ভারী হয়ে যাবে, পাপের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তারা হবে হাবিয়ার বাসিন্দা। হাবিয়া হলো জাহান্নামের 7টি স্তরের একটি স্তরের নাম, একটি জাহান্নামের নাম। ওই হাবিয়া নামক
জাহান্নামে থাকবে, যাদের ওই হাসরের ময়দানে আমলের পাল্লাটা কি হয়ে যাবে, হালকা হয়ে যাবে, পাপের পাল্লাটা ভারী হয়ে যাবে, তাদের জন্যই হবে সে বিভীষিকাময় অবস্থা। তার জন্য কবরে শাস্তি থাকবে, আখিরাতে শাস্তি থাকবে, সে বিভীষিকাময় হাসরের ময়দানটা তার জন্য বিভীষিকাময় হবে, এবং মিজানের পাল্লায় সে ব্যক্তি সবচেয়ে বেশি দুর্ভাগা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বিশ্বের মোমেনা, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ সাবধান করে দিয়েছেন, ধমক দিচ্ছেন, সতর্ক করছেন, খবরদার খবরদার, মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মুসলিম না হয়ে যদি তোমরা মৃত্যুবরণ করো, তাহলে তোমাদের জন্য কবরের শাস্তি অপেক্ষা করছে, এবং কবরের পরে আখিরাতে যত স্টেপ রয়েছে, যত স্তর রয়েছে, সমস্ত স্তরগুলি তোমার জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। অতএব তুমি মুসলিম হয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করো, তওবা করে মৃত্যুবরণ করার চেষ্টা করো। দুনিয়ার জীবনটা হলো কবরে শান্তি পাওয়ার একমাত্র মাধ্যম, আখিরাতের পাথেয় সংগ্রহ করার একমাত্র মাধ্যম হলো দুনিয়ার জিন্দিগি। এই দুনিয়ার জিন্দিগিতে যদি আমরা ভালো আমল করতে পারি, কবরের শাস্তি থেকে আমরা রেহাই পাবো। আর যদি আমরা এখান থেকে আমরা আমলের ক্ষেত্রে ব্যর্থ হয়ে যাই, সওয়াব অর্জন করতে ব্যর্থ হয়ে যাই, তাহলে আখিরাতে প্রথম মঞ্জিল কবরে আমাদেরকে শাস্তি দেওয়া হবে, আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, মানুষ মৃত্যুর পরে 24 ঘন্টার মধ্যে সারা দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সমস্ত দেহগুলিতে পোকা ধরে যায়, এবং 3 দিনের মধ্যে আপনার আমার যে সুন্দর একটি নাক, এই নাক ব্যবহার করে আমরা নিঃশ্বাস গ্রহণ করে থাকি, এই নাকটা আমাদের দেহ থেকে আলাদা হয়ে যায়। 6 দিন পরে আমাদের হাতে যে সুন্দর নখগুলি আছে, নখগুলি ব্যবহার করি আমরা আমাদের গায়ের অনেকগুলি সমস্যার সমাধান করি। এই 6 দিন পরে নখগুলি খসে যায়, 9 দিন পরে আমাদের শরীরের সমস্ত লোমগুলি খসে যায়, 17 দিন পরে শরীর ফেটে যায়, ফেটে সমস্ত মাংসগুলি আলাদা হয়ে যায়, পোকা খাইতে থাকে। 1 মাস পরে আমাদের প্রত্যেকটা গোস্তর টুকরা পচে গলে নষ্ট হয়ে যায়। 3 মাস পরে 1 টুকরা মাংস আমাদের শরীরে থাকে না। 6 মাস পরে আমাদের শরীরে যতগুলি হাড় রয়েছে, সমস্ত হাড়গুলি আলাদা আলাদা হয়ে ঝরে যায়। 1 বছর পরে আমাদের শরীরে সমস্ত হাড়গুলি প্রায় মাটির সঙ্গে মিশে যায়। আমরা কিসের বাহাদুরি করি? দুনিয়ার জীবন পেয়ে, এই যৌবন পেয়ে, এই সময় পেয়ে, টাকা পয়সা পেয়ে অহংকার করে আমরা সময় অতিবাহিত করি। কিসের আমাদের অহংকার? আমরা মৃত্যুবরণ করলে 1 বছরের মাথায় আমাদের দেহের কিছুই থাকবে না। শেষ পর্যন্ত আমাদের যে হাড়গুলি আছে, হাড়গুলি পর্যন্ত মাটির সঙ্গে মিশে যাবে। তাইলে আমরা কি নিয়ে তো তরাই বড়াই অহংকার করি? এজন্য আমরা সব সময় কবরের কথা স্মরণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কবরকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো। যেই ব্যক্তি, কোন ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং হুঁশিয়ার? যে ব্যক্তি কবর মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর পরবর্তী সময়ের জন্য, পরবর্তী স্টেপের জন্য প্রস্তুতি গ্রহণ করে, ওই ব্যক্তি হলো বিচক্ষণ, ওই ব্যক্তি হলো হুঁশিয়ার, ওই ব্যক্তি হলো সাবধান। যে ব্যক্তি সব সময় মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর পরবর্তীতে কি হবে সেই বিষয়টি নিয়ে গবেষণা করে এবং সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উলাইকা হুমুল আকিয়াস। ওই সমস্ত ব্যক্তিরাই হলো বিচক্ষণ এবং সাবধান, যারা মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর পরবর্তী কি অবস্থা হবে সেই অবস্থার কথা স্মরণ করে সৎকর্ম সম্পাদন করে আখিরাতের পাথেয় সংগ্রহ করে, এই ব্যক্তি হলো সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি তওবার মাধ্যমে মৃত্যুবরণ করার তৌফিক পায়, তাহলে সে ব্যক্তি হলো সৌভাগ্যবান ব্যক্তি। কারণ তওবার মাধ্যমে অতীতে যা কিছু পাপ করেছি, সমস্ত পাপগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আর তওবা ছাড়া যদি আমরা মৃত্যুবরণ করি, আমাদের দ্বারা সংগঠিত প্রত্যেকটি পাপের জন্য, প্রত্যেকটি কবিরা গুনাহের জন্য নির্ধারিত সময় পর্যন্ত আমাদেরকে জাহান্নাম ভোগ করতে হবে। এই জন্য একজন সৌভাগ্যবান ব্যক্তির লক্ষণ হলো যে ব্যক্তি মৃত্যুর আগে তওবা করার সুযোগ পেল এবং কবরে শান্তি পাওয়ার জন্য কিছু সৎ আমল করতে পারলো। বিশেষ করে সূরাতুল মুলক যারা নিয়মিত আমল করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সূরাতুল মুলক যদি কেউ পাঠ করে, তাহলে এই সূরাতুল মুলক পড়ার কারণে তাকে কবরের শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হবে, সূরাতুল মুলক বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এবং তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। এজন্য আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে কি করব? আমাদের সময়কে অতিবাহিত করার চেষ্টা করব। ভালো মৃত্যুর আরো অনেকগুলি কারণ রয়েছে, যেমন
মহামারী রোগে যদি কেউ আক্রান্ত হয়ে মারা যায়, আগুনে পুড়ে মারা যায় এবং জলে ডুবে মারা যায়, কোনো কিছুর চাপায় পড়ে মারা যায়, পেটের পীড়ায় মারা যায়, বিষ পোড়া হয়ে মারা যায়, গর্ভ প্রসবকালীন বাচ্চা ভূমিষ্ঠকালীন মা যদি মারা যায়, তাহলে প্রত্যেকেই শহীদ হবে যদি তাদের ঈমান থাকে। আর এই ধরনের মৃত্যুর মাধ্যমে যারা এই জীবন ত্যাগ করে কবর জগতে চলে গেল, এরা হলো সৌভাগ্যবান ব্যক্তি। কোন ব্যক্তি মারা যাওয়ার পরে যদি তার এই ললাট, তার কপালটা ঘেমে যায়, তাহলে মনে করতে হবে এই ব্যক্তি সৌভাগ্যবান ব্যক্তি। এই ব্যক্তি আল্লাহকে সবসময় ভয় করে চলেছে, আখিরাতের কথা স্মরণ করে চলেছে, এই জন্য মৃত্যুর সময় তার কপালটা ঘেমে যাবে। এটা সৌভাগ্যবান ব্যক্তির একটা আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই সমস্ত পাপের কারণে কবরে শাস্তি দেওয়া হয়, তার মধ্যে উল্লেখযোগ্য দুটি পাপের কথা উল্লেখ করেছেন। একটা হলো নামিমা, চুগলখুরি করা, মানুষের গীবত গাওয়া। 2 নম্বরে হলো অপবিত্র থেকে পবিত্র না থাকা, প্রস্রাব থেকে নিজেকে হেফাজত না করা। 2টি পাপের কারণে জাহান্নামে কবরে শাস্তি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন এই 2টি পাপ থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। 2টি পাপের কারণেই আমাদেরকে শাস্তি দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, একটা হলো নাপাকি থেকে বেঁচে না থাকা, অর্থাৎ প্রস্রাব থেকে নিজেকে আড়াল না করা। 2 নম্বর হলো নামিমা, মানে হলো চুগলখুরি করা থেকে আমরা বর্তমান সমাজে মহামারী হিসেবে দেখতে পাই। একজন আরেকজনের পিছনে লেগে থাকে, গীবত, তহমত, সমালোচনার মাধ্যমে সময় অতিবাহিত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই নামিমার কারণে, এই চুগলখুরির কারণে জাহান্নামী কবরের ভিতরে তাকে শাস্তি দেওয়া হবে। এই 2টি পাপ থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কায়ি মনোবাক্যে প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদেরকে আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘাটি কবরে শান্তি পাওয়ার জন্য দুনিয়াতে আমাদেরকে সৎকর্ম সম্পাদন করার, পরহেজগার হয়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। পরিশেষে তাবলিগি ইজতেমায় আসা সমস্ত ভাইদের জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের তাবলিগি ইজতেমাকে আখিরাতের জন্য কবুল করেন এবং আমাদের এই যা আসা এবং যাওয়ার রাস্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করেন এবং আখিরাতে এই তাবলিগি ইজতেমাকে কেন্দ্র করে জান্নাতের পথকে সুগম করেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।